বন্যা কবলিত এলাকা ঘুরে দেখে এ রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ঘুরিয়ে সেই ডিভিসির বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুললেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এ রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ঘুরিয়ে সেই ডিভিসির দিকেই অভিযোগের আঙুল তুললেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। আজ বাঁকুড়ার তালডাংরা ব্লকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে তার দাবি, পশ্চিমাঞ্চলের নদীগুলি একে অপরের সঙ্গে যুক্ত, তাই ডিভিসি জল ছাড়লেই এমন বন্যা পরিস্থিতি তৈরি হয়। সম্প্রতি ভারী বৃষ্টিতে বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। জয়পন্ডা নদীর জল ঢুকে এবং বৃষ্টির জল জমে ক্ষতিগ্রস্ত হয় বাঁকুড়ার তালডাংরা ব্লকের বিভিন্ন বিস্তীর্ণ এলাকা। আজ বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী ও রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে সঙ্গে নিয়ে তালডাংরা ব্লকের ক্ষতিগ্রস্ত পাঁচমোড়া এলাকায় যান মন্ত্রী মলয় ঘটক। সেখানে একটি ত্রাণ শিবির পরিদর্শন করে দুর্গতদের হাতে ত্রাণের টোকেন তুলে দেন। পরে তিনি বলেন, আগের বাম সরকারের আমলে বন্যা পরিস্থিতি তৈরি হলে মানুষকে গাছের উপরে উঠে থাকতে হতো, এখন সেই পরিস্থিতি নেই। রাজ্য সরকার দুর্গতদের শুধু ত্রাণ শিবিরে আশ্রয় দিয়েই দায় সারেনি, সব রকমভাবে দুর্গতদের পাশে রয়েছে। ফের ভারী বৃষ্টি বা বন্যা পরিস্থিতি তৈরি হলেও তার জন্য প্রশাসন ও রাজ্য সরকার প্রস্তুত আছে। এরপরই মন্ত্রী এ রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। তার যুক্তি, নদী বা খালের নাব্যতা কমে আসা বা অন্য কোনো কারণ নয়। পার্শ্ববর্তী রাজ্যে ঝাড়খণ্ডের জলাধারগুলি থেকে ডিভিসি জল ছেড়ে দেওয়ার ফলেই এমন বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। তার যুক্তি, দক্ষিণবঙ্গের নদীগুলি একে অপরের সঙ্গে যুক্ত, তাই ডিভিসির জলাধারগুলি থেকে জল ছাড়া হলে তা ওভারফ্লো করে ওই নদীগুলিতে চলে এসে বন্যা পরিস্থিতি তৈরি করছে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজকে এখানে এসেছি পাঁচমোড়া হাই স্কুল, যেখানে একটা রিলিফ পাঁচমোড়া, এই পাঁচমোড়া হাই স্কুলের যে রিলিফ ক্যাম্প, এখানে মোটামুটি 600 মানুষ আছে এবং সেই যারা গ্রামের মানুষ, যে সমস্ত গ্রামে বাড়ি ঘর করে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে এখানে ক্যাম্প করা হয়েছে এবং রাখা হয়েছে। তাদের খাওয়া দাওয়া, ডাক্তার, ওষুধ, সমস্ত রকম ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে সমস্ত গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তো সার্ভে আমাদের ইতিমধ্যে চলছে। সেই সার্ভেতে আমাদের যে রিপোর্ট এসছে তাতে মোটামুটি এফেক্টেড আছে আপনার 1005টি বাড়ি। তো সেই 1005টি বাড়ির মধ্যে কিছু ড্যামেজ আছে, কিছু পার্টলি ড্যামেজ আছে, সেগুলো সব সার্ভে চলছে। ফাইনাল সার্ভে হয়ে গেলে এগুলো যথাযথ জায়গাতে পাঠিয়ে দেওয়া হবে। কারণ আমাদের জানেন যে একটা সরকারি স্কিম আছে মাননীয় মুখ্যমন্ত্রী, সেগুলো রিপেয়ারিং এর জন্য কিছু টাকা দেওয়া হয় এবং যত রোদ উঠবে, নিয়ম হচ্ছে মাটির বাড়ি ততটা ক্ষতিগ্রস্ত শুকোবার সময়। তো সেই জন্য আমরা 2-1 দিন অপেক্ষা করব এবং আমাদের ডিএম সাহেব, এসপি সাহেব আছেন, প্রতিনিয়ত তারা এখানে আসছেন, নজর রাখছেন, কোনো মানুষের কোনো যাতে অসুবিধা না হয় সেদিকে তারা নজর রাখছেন। আমরাও আজকে এসে তাদের খাওয়া দাওয়ার খোঁজ নিয়েছি, তারা খুশি। তারা বলেছে তারা খাবার দাবার ঠিক পাচ্ছেন, অন্যান্য যে সমস্ত চাহিদা সেগুলোও পাচ্ছেন এবং সব থেকে বড় ব্যাপার, আমরা একটু আগে রিলিফ ওনাদের যেটা আমরা কিছুটা টোকেন আমরা তুলে দিলাম, প্রায় 100 মানুষের হাতে আমরা তুলে দিয়েছি। আজকেই কিন্তু বাকি 500 অর্থাৎ 600ই পেয়ে যাবে। সেখানে তিরপল আছে, শাড়ি আছে, ধুতি আছে, লুঙ্গি আছে, বাচ্চাদের জন্য বেবি ফুড আছে, চকোলেট আছে, সমস্ত কিছু আছে এবং সেগুলো তুলে দেওয়ার পরে তাদেরকে কত তাড়াতাড়ি তাদের বাড়িতে ফেরত নিয়ে যাওয়া যায় আমরা এবং প্রশাসন থেকে তত তৎপরতার সঙ্গে আমরা কাজ করছি। যখনই তাদের বাড়িতে ফেরত নিয়ে যাওয়ার অবস্থা চলে আসবে, আমরা তাদেরকে আবার বাড়িতে ফেরত যাতে যেতে পারে, তাদের যে সুখের সংসার আবার তারা শুরু করতে পারে, সেটার জন্য আমরা নজর রাখছি। আমি আমার বক্তব্যে বললাম যে একটা সময় ছিল বামফ্রন্ট সরকারের সময়, তখন একটা বন্যা হলে আমরা দেখতাম মানুষরা গাছের চেপে আছে কিংবা বাড়ির ছাদে চেপে আছে। এখন কিন্তু সেটা করতে হয় না। মাননীয় মুখ্যমন্ত্রীর সময় তিনি দেখুন কি সুন্দর ক্যাম্প করে দিয়েছেন, রিলিফের ব্যবস্থা করে দিয়েছেন, বাড়ি সারানোর ব্যবস্থা করে দিয়েছেন, বাড়িতে ফেরানোর ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং যদি বর্ষা আরো হয়, যদি আরো ক্ষতি হয়, ভগবান করুক না হয়, যদি আরো কিছু ক্ষতি হয়, তার জন্য প্রশাসন তৈরি আছে।
সরকার তৈরি আছে। কোথায় কি নদী খালবিল রয়েছে, কোথাও কি সংস্কারের অভাব রয়েছে, সেই কারণে কি এই এত জল এসে এইসব গ্রামগুলো ঢুকে যাচ্ছে? না, আসলে দেখুন, আমাদের এখানে যে সমস্ত বর্ষা হয়, সেই বর্ষা হয় যদি ঝাড়খণ্ডে জল ছেড়ে দেয় তাহলে আমাদের এখানে বন্যা হয়, যদি ভুটানে জল ছেড়ে দেয় উত্তরবঙ্গে বন্যা হয়ে যায়। এই যে পরিস্থিতিগুলো সৃষ্টি হয়, এই মোকাবিলা আমাদের সরকার করছে, মাননীয় মুখ্যমন্ত্রী করছে। ঝাড়খণ্ডের জল হয় না, এটা আমাদের বাঁকুড়া পুরুলিয়ার যে নদীগুলো রয়েছে সেই নদীর জল। তাহলে ডিবিসির জল ছাড়া নয়, এখানে ডিবিসির অনেক ড্যাম আছে, যে ড্যামগুলোতে জল ছেড়ে দেয়, জল ছেড়ে দিলে সেগুলো ওভারফ্লো হয়ে যায়, ওভারফ্লো হয়ে গেলে এই সমস্ত নদীতে জলগুলো চলেছে। প্রত্যেকটা নদী কিন্তু ইন্টার কানেক্টেড। আজকে যদি আপনার মাইথন কিংবা পাঞ্চেতেও জল ছেড়ে দেয় তাহলে সেই জলেরও কিছুটা অংশ কিন্তু এদিকে চলে আসে। বলছি, এই ট্রান্সমিটার রয়েছে দুটি গ্রাম পাটকুলা আর রাতে, তারা ঝাড়খণ্ড তীরবর্তী গ্রামে তারা অবস্থিত গ্রামগুলো, তারা প্রত্যেক বছর তাদেরকে ট্রান্সমিটার আসতে হয়, তারা এবারে সলিউশন চাইছে। দেখুন, আমরা তো মানুষের সাথে কথা বলছি, ঠিক আছে, তাদের সাথে কথা বলছি, তারা যেটা চাইছেন সেটা আমাদের প্রশাসনও কথা বলছে। তারা ফসল বা গবাদি পশুর ব্যাপারে সেগুলো অ্যাসেসমেন্ট হচ্ছে। আপনাকে আমি একটা কথা বলতে পারি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেবার পরে আমাদের রাজ্যে যে কৃষি বীমা, এই কৃষি বীমার কিন্তু পুরো প্রিমিয়াম সরকার, কোনো প্রিমিয়ামের একটা টাকাও কিন্তু চাষিদের দিতে হয়। তাই ফসলের যদি ক্ষতি হয় তার যে কম্পেনসেশন, সেই কম্পেনসেশন তারা পেয়ে যাবে। থ্যাংক ইউ। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।